প্রমাণ হয়ে গেছে তো। ইন্দিরা ম্যাডাম প্রেস কনফারেন্স করতে করতে কল এলো তার কাছে, তাকে একজন কনস্টেবল ডেকে নিয়ে গেল, উপর থেকে কোনো বস ফোন করেছিলেন, চাদরের রং পরিবর্তন হয়ে গেল। আমি জানি না ইন্দিরা ম্যাডাম রাত্রিবেলা যে চাদর নিয়ে ঢাকা নিয়ে শোয়, দিনে ভোরবেলা যখন ঘুম থেকে ওঠেন মাঝেতে চাদর পরিবর্তন হয়ে যায় কিনা। না, চেয়ারের লোক তো মমতা ব্যানার্জির বেশি। ও তো শুভেন্দুর কাছে হেরে একটা বৃদ্ধ শোভনদেব চট্টোপাধ্যায়কে খড়দায় পাঠিয়ে ভবানীপুর থেকে আবার বাই ইলেকশনে জিতে, যদি নৈতিকতা আর মানুষের ওপর শ্রদ্ধা থাকতো তো মানুষ তো প্রত্যাখ্যান করেছিল। তাহলে চেয়ারের লোভ কার? উনি আবার প্রধানমন্ত্রী হতে চান, খুব শখ প্রধানমন্ত্রী হওয়ার। সেটাও এখনো বলেন যে এই সরকার নাকি টিকবে না, এই সরকার টিকবে না আর উনি প্রধানমন্ত্রী হবেন। সুতরাং চেয়ারের লোভ কার? আমি যতদূর মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি উনি দেহত্যাগ ছাড়া পদত্যাগ করেন না। বিজেপি হার মানার পাত্র নয়। বিজেপি যতক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে, যতক্ষণ না পর্যন্ত আমরা ন্যায় পাচ্ছি। আর এই ন্যায় শুধুমাত্র একটি ঘটনাকে কেন্দ্র করে নেয় না, এটা সিস্টেমের ফেলিওর। সেই জন্য সিস্টেমের মাথায় যিনি বসে আছেন, যার তৈরি সিস্টেম, তার পদত্যাগ চাই। তাই সবাই বলছে যে ভয় পেয়েছে মমতা, ছাড়তে হবে ক্ষমতা। ইন্দিরা মুখোপাধ্যায় ভালো ট্রেনিং নিয়েছেন কথা উল্টে পাল্টে বলার জন্য, তাই তিনি মিথ্যে কথা বলে ধরা পড়েছেন। কালকে দেখলাম এখানে এসে মিছিলকে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করছেন। 51 ফুটের গল্প, 11 ফুটের গল্প, 40 ফুটের গল্প বলে কর্ডন করা ছিল। নির্যাতিতার পরিবার বলে দিয়েছে যে যা বলতে হবে তাই বলবো, যা খুশি বলবো, মানে চাকরিটা করতে হবে বলে কিছু থাকবে না। এরা মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে। তা সেই জন্য তো পুলিশ এখন সোশ্যাল মিডিয়ায় আন্দোলন করছে, পুলিশ রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এই যে কথামৃত রামকৃষ্ণ পরমহংসদেবের, এই কথা ওনার মুখে শোভা পায় না। কথামৃত তিনি উচ্চারণ না করলেই ভালো। রামকৃষ্ণ পরমহংসদেব আজ বেঁচে থাকলে তিনিও পথে নামতেন এবং প্রতিবাদ করতেন এই সরকার, প্রশাসন এবং আরজি করের এই যে ঘটনা, একজন ডাক্তার ছাত্রীর ওপর বলাৎকার এবং খুনের প্রতিবাদে। পুনর্জন্ম হয়েছে সারদা দেবী রূপে কালীঘাটে, ওনার দলেরই নেতা বলেছে। সেই জন্য পূর্বজন্মের কথা মনে পড়ে গেছে বলে ডেকে এনেছেন। তাতেই তো 216 জনকে খুন করেছে। 2016 সাল থেকে আজ পর্যন্ত 217 জন বিজেপি কর্মী খুন হয়েছে, আরো খুন হবে, কিন্তু বিজেপি ময়দান ছেড়ে যাবে। আমার দাবি পদত্যাগ করা, উনি বলছেন আমি দেহত্যাগ করতে পারি, পদত্যাগ করবো না। আমরা কি করতে পারি?